বাবুর মতো সাজ্জা একদম রেডি, ফুলের দোকানে আইছে গোলাপ নিতাও, কিন্তু গার্লফ্রেন্ড নাই। কাইলা গোলাপ লিয়া ঘুরবো, গার্লফ্রেন্ড লাগে ঘুরতে, গার্লফ্রেন্ড লাগে না ঘুরতে, কেদা লাগবো তোমার ইচ্ছা লাগবো, ইচ্ছা থাকলে ঘুরন যা। ये बड़ी अच्छी बात कही आप। Come on, focus me. Now look at me. ওয়াও চারিদিকে দেখছো কিরম ওয়াও না। আজকের দিনটা খুব স্পেশাল, সবাই আনন্দ ফুর্তি করবো, আমি নিজেও করতেছি। ওই আনন্দের মাঝে বুঝলা যাইলে হইতো না যে 2019 সালের যে 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় অ্যাটাকটা করছিল, যে আমাদের 40 জন সিআরপিএফ জওয়ানরে আমরা হারাইছি ওই দিন। তো গাইস, এখন যে ভিডিও ক্লিপটা দেখতেছো এটা আসলে সরস্বতী পূজার দিন সকালে আমার বন্ধু আমার ভিডিও কল করে আমার বাড়ির পাশে যে সরস্বতী পূজা হয় ওই পূজাটা আমার দেখাইতেছে। কারণ আমি এই দিন দোকানে প্রচুর কাজ আছিল, তো আমি সকালবেলা না পূজা দেখতে পারছি না অঞ্জলি লইতে পারছি। তো চলো আমাদের বাড়ির সামনে যে পূজাটা হয় ওইটার কিছু সিন তোমাদের দেখাই, দেখো তারপরে কি করছি সারাদিন সম্পূর্ণ ভিডিওতে তোমাদের দেখাবো। তো ভিডিওটা শেষ অবধি দেখো। সুন্দর লাগতেছে তোমার ভিডিও করতেছি। সো গাইস, এখানে পূজা টুজা কমপ্লিট হইলো। দেন হঠাৎ করে দেখলাম যে এখানে আমার এক ভাই পাড়ার প্রতি সে এক ভাই একই তা করছে, এখানে বাইক যাত্রা করতেছে, সরি স্কুটি যাত্রা করতেছে। এই যে স্কুটি কিনছে ওইটা যাত্রা করতেছে। তো সরস্বতী পূজা করতেছে ঠাকুর ব্রাহ্মণরে দিয়ে সেটা স্কুটিটা যাত্রা করে লাইছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ফ্রেশ ভিডিও। সো গাইস, ফাইনালি এইমাত্র একটু সুযোগ পাইলাম, আরও ক্লাসটাতে এলি। সো গাইস, ফাইনালি এইমাত্র আমি সুযোগ পাইলাম একটু বাইরেতাম, কারণ সারাদিন কাজ করছি। এখনও দেখতেছি দোকানের সামনে আছি, দোকান থেকে এইমাত্র বাইরমো আমি এবং আমার একটা বন্ধু মিললাম। তো ফাইনালি সরস্বতী পূজার বাইরেতাছি। আর দুঃখের বিষয় হইলো কালকে রাত্রে ভোর 4টা পর্যন্ত কাজ করছি, কাজ করে সেটা পূজা মণ্ডপ টাণ্ডপ সব কিছু করছি, কিন্তু অবশেষে এটা হয়েছে অঞ্জলিটা লইতে পারলাম না। তো এই বছরও কাজের ব্যস্ততার কারণে অঞ্জলি লইতে পারছি না, কোনো ব্যাপার না। তো সরস্বতী পূজার দিন সব কিছু ঠিক এবং কাজটা সব কিছু ঠিক আছে, তারপরে একটু ঘোরাঘুরি করতে লাগবো, লাইফে একটু আনন্দ হওয়া দরকার। যে কারণে এখন আমি আমার ব্লগের কিছু বন্ধু বান্ধব মিলে এখন ঘুরতে পারবো। তো আছি দোকান থেকে এখন বাড়িতে আছি, হেলমেটটা নিয়ে পালাই দিয়ে গেছি, যে কারণে আবার দোকানে আইতে লাগছে। এখন যাই, দেখো ব্লগটা কন্টিনিউ। ওর মতো সাজ্জা একদম রেডি, ফুলের দোকানে আইছে গোলাপ নিতাও, কিন্তু গার্লফ্রেন্ড নাই। সালা ये दुख का खत्म नहीं होता बे। কাইলা গোলাপ লিয়া ঘুরবো, গার্লফ্রেন্ড লাগে ঘুরতে, গার্লফ্রেন্ড লাগে না ঘুরতে, কেদা লাগবো তোমার ইচ্ছা লাগবো, ইচ্ছা থাকলে ঘুরন যা। আমি আমার এবং 4-5 জন বন্ধু বান্ধব মিলে বাড়িতে আছি, ওখানে আছে। তো দেখো ব্লগটা আজকে কই যাই সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখাবো, কই যাইতাছি কি করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখো। অনেকদিন পর সবাই যে কথাটা করতেছিলাম, আমরা হয়তো বা অনেকেই সরস্বতী পূজা গো, ভ্যালেন্টাইন্স ডে গো, আজকের দিনটা খুব স্পেশাল। তো সবাই আনন্দ ফুর্তি করবো, আমি নিজেও করতেছি। ওই আনন্দের মাঝে বুঝলা যাইলে হইতো না যে 2019 সালের যে 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় অ্যাটাকটা করছিল, যে আমাদের 40 জন সিআরপিএফ জওয়ানরে আমরা হারাইছি ওই দিন। ওদেরকেও একটু মনে রাখো, স্মরণ রাখো, সব কিছু স্মরণ টরণ রাখা, তারপর ঘোরাঘুরি করো, ওই জিনিসটা ভুললে হইতো না। তো দেখো ব্লগটা শেষ।
সো গাইস প্রথমে আমরা এসেছি এমবিবি কলেজে, আর এমবিবি কলেজের দৃশ্যটা দেখো। ওয়াও চারিদিকে দেখছো কিরম ওয়াও না? ওয়াও অসাম অসাম অসাম। ঘুরতে ঘুরতে বিবিএমসি কলেজ থেকে হঠাৎ প্ল্যান হইলো আমরা যাবো সিধাই মনপুর। তো এখন যাই সিধাই মনপুর, বর্তমানে আছে আমি ইকফাই কলেজের সামনে, যাইতে সিধাই মনপুর। তো সিধাই মনপুর কলেজে যাই, সেটা কয়েকজন ফ্রেন্ডস তারা আছে, তার সাথে একটু দেখা টাকা করুন। চলো যাওয়া যাক। ফাইনালি গাইস আমরা মোহনপুর স্বামী বিবেকানন্দ কলেজে আই পড়ছি। তো চলো ভিতরে যাই, তোমাদের দেখাই। এখন আইছি দলেশ্বর মেলাতে, আমি আমার বন্ধু মোহনপুরের থেকে এই মাত্র এলাম দলেশ্বর মেলা। তো চলো মেলাটা তোমাদের ঘুরে দেখাই। এখন আইছি আমরা দলেশ্বর মেলাতে, আর দেখতেছো চারিপাশে কত মানুষ, প্রচুর মানুষ, আর অনেক কিছু উঠছে গতবারের তুলনায় এবার। তো চলো পুরো মেলাটা তোমাদের ঘুরে দেখাই। তুই ভাবতাছস না খাইবে গেতা তুই খাইলা, তুই অকলটা তো এক লগে খাইতে পারবি। তো খা, সব এক লগে খা। ফাইনালি সারাদিন ঘুরি কইরা এই মাত্র আইলাম আমাদের বাড়ির সামনে যে পূজাটা হইতাছে, পূজার সামনে। আর এখানে দেখতেছ ছোট বাচ্চারা সাজুর গুজু কইরা দাঁড়িয়ে আছে, এরার আনন্দ ডই সেই রকম আনন্দ। আর এখানে একটা প্রবলেমই ছিল, কারেন্ট গেছিল গা, এই মাত্র আইসে কারেন্ট ঠিক করলাম। সো গাইস আজকের ব্লগটা আমরা এখানে শেষ করতে লাগতেছে, কারণ আমার সারাদিন ভিডিও করে ছিল, মোবাইলের চার্জ হয়ে গেছে ডাউন। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো আগামী ব্লগে তোমাদের দেখাবো যে সরস্বতী পূজার পরের দিন যে আমরা এখানে যে একটা সাংস্কৃতিক সন্ধ্যার একটা আয়োজন করি। তো সাংস্কৃতিক সন্ধ্যার কিছু মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করলাম আগামী ভিডিওতে। তো আজকের ভিডিওটা এতটুকুই। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, পরিবারের খেয়াল রাখুন। এই দুনিয়া এভাবে ঘুরতে ঘুরতে এবং ভ্রমণ করতে করতে কোথাও একদিন গিয়ে থেমে যাবে।